সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংককের সিরিকিট ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, যেটা অশোক মেট্রো স্টেশনের কাছাকাছি সিরিকিট পার্কের সাথে, সেখানে স্বাগত জানাচ্ছি। এইখানে আজকে ঘুরতে এসেছিলাম পার্কে, এখন দেখছি এখানে একটা বইমেলা চলছে। এখন এই বইমেলার একটু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মানে অনেক বড় এটা, কিন্তু আমি সব তো দেখানোর সুযোগ নেই। অল্প কিছু কিছু স্টলে আমি মানে বই কিভাবে রাখা আছে, এদের বইমেলা কিভাবে হয়, সে জাতীয় একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখেন এখানে অসংখ্য মানুষ। থাইরা যে খুব বই পড়া জাতি এটা বলা যাবে না, কিন্তু তারপরেও এখানে সব তরুণ ছাত্রছাত্রীরাই আছে, প্রচুর বই দেখছে, কিনছেও অনেকেই। এবং এই যে এত মানুষ এখানে আছে, তারপরে দেখেন পরিবেশে কোনো রকম মানে হইচই সমস্যা বা এই জাতীয় কিছু নাই। বা এই যে দেখছেন ভিড় আছে, এটা শুরুর দিকের জায়গা, এখানে ভিড় আছে। আমার ধারণা ওইখানে একজন কোনো সেলিব্রিটি আছে, যার জন্য তার সাথে অনেকেই কথা বলতে চেষ্টা করছে। আমরা তো চিনি না, তো তার ওই রকম একটা ব্যাপার আছে এখানে। সেলিব্রিটি কোনো লোক আছে, লেখক হতে পারে, যার জন্য এখানে একটু আলাদা রকম ভিড় দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে কিছু বইয়ের স্টলের চিত্র দেখানোর চেষ্টা করি, যেখানে মানে ওই বইগুলি আছে, বিভিন্নভাবে রাখা আছে। ছোট বই, বড় বই, পাতলা ভারী বই। এবং বইয়ের স্টলের পাশাপাশি অন্যরকম কিছু জিনিসও আছে, অন্যান্য পণ্য সামগ্রীও আছে। এটা একটা বইয়ের স্টল। যে ওইখানে আবার অন্যান্য যে উপহার সামগ্রী, অন্যান্য জিনিসপত্র আছে। এইখানে সবই বই বিভিন্নভাবে আছে। এখানে দেখেন এই গলিতেও একটু ঘুরি দেখি, অনেক বড় এটা অডিটোরিয়ামটাই মানে, এবং এটা বিশাল বড় একটা জায়গা নিয়ে বানানো। এটা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। এটার নাম হলো, বর্তমান যে রানী রাজা আছেন ওনার মায়ের নামে এই সম্মেলন কেন্দ্রটা করা আছে। এখানে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্মেলন, যেখানে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যারা আসেন, তখন এই সম্মেলনটা, এই সম্মেলন কেন্দ্রে ওই সম্মেলন হয়ে থাকে। তো এখানে কিছুদিন আগে সম্মেলন হয়েছে, এখন বইমেলা চলছে, আগামীকালকে শেষ। সৌভাগ্যক্রমে আজকে আমরা এখানে বেড়াতে এসে বইমেলাটা দেখার সুযোগ পেয়ে গেলাম। এখন এই বইমেলার পাশাপাশি আমাদের এখানে অন্যান্য জিনিসও কিছু কিছু আছে দেখা যাচ্ছে, তবে বইয়ের সংখ্যাই বেশি। এই যে দেখেন বই বিভিন্নভাবে সাজানো আছে। এখানে এরকম কার্ডের মতো কিছু জিনিস দেখা যাচ্ছে। এখানে আবার বই সব ক্রেতা বিক্রেতা সব আছে। যাক, আমি একটা বই মেলার একটা ধারণা দিলাম। এটা ইনডোর, এটা একটা দেখছেনই আপনারা, অডিটোরিয়ামের একটা অত্যাধুনিক ভবনের ভিতরে এটা, বাইরে কোনো খোলা জায়গায় নয়। এবং এখানে এই যে আপনারা ফ্লোরগুলিও দেখছেন, কেউ কোথাও কিন্তু কোনো ময়লাও ফেলছে না, পরিচ্ছন্ন রাখছে। এত মানুষ থাকার পরেও মানে খুব যে শব্দ হচ্ছে সেরকম কিন্তু শোনা যাচ্ছে না। এখানে অনেক বয়স্ক মানুষও আসে, বাচ্চাও আসে বেড়াতে দেখতে। এখানে ওই যে বইয়ের সাথে কলম, আনুষঙ্গিক জিনিস আছে। এখানে দেখছি কাপড়ের একটা স্টলও দেখা যাচ্ছে, যেটা আমাদের বইমেলায় থাকে না অবশ্য। তো এইখানে মনে হচ্ছে একটা মঞ্চ আছে, মঞ্চে কিছু মানুষ দেখছে, এরা কোনো একটা কথা বলছে। আমরা তো সেই থাই ভাষায় কথা বলছে, সেটা আমরা বুঝতে পারবো না। তবু আপনাদেরকে ওই জায়গার চিত্রটা শুধু একটু দেখাবো, দেখায় এখানেই শেষ করব। এবং আমরাও চেষ্টা করব আমাদের বইমেলাগুলি সুন্দর করার জন্য, অন্যান্য জিনিসগুলিও যাতে সুন্দর হয় এবং আমরা পরিপাটিভাবে করি, সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে করি, সেই চেষ্টা করব। এবং এইখানে তারা এই যে কথাবার্তা বলছে তরুণদের সাথে, আমরা বুঝতে পারলে হয়তো অনেকে দেখছে, অনেক মানুষ
দেখছে এখানে এবং ছবি তুলছে অনেক মানুষ। আমি এই পর্যন্ত মেলার অবস্থা দেখেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।